আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। মেক কেমিস্ট্রি ইজি গ্রুপ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমরা জৈব যৌগের নামকরণ টপিকটা স্টার্ট করেছি। তো নামকরণ নিয়ে ইতিমধ্যে আমরা অনেকগুলো টপিক আলোচনা করেছি। আমরা অ্যালকেনের নামকরণ, অ্যালকিনের নামকরণ, অ্যালকাইনের নামকরণ, দ্বিবন্ধন ত্রিবন্ধনের একসাথে নামকরণ এগুলো করেছি। গত ক্লাসে আমরা কার্যকরীমূলকের নামকরণ শিখেছি। তো আজকে আমাদের নামকরণের সর্বশেষ লেকচার, আজকের ক্লাসের মাধ্যমে আমাদের নামকরণ ইনশাআল্লাহ শেষ হবে। আমরা দেখব একাধিক কার্যকরী মূলক বিশিষ্ট জৈব যৌগের নামকরণ। অর্থাৎ আজকের ক্লাস লেকচারে আমরা বিগত যে নামকরণগুলো করেছি সব নামকরণের সমন্বয় দেখব ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকের ক্লাস লেকচার কমপ্লিট করার মাধ্যমে তোমাদের নামকরণ একটা স্টেপ, একটা ফুল পূর্ণতা পাবে ইনশাল্লাহ। যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ ওয়ান বাই ওয়ান করে গিয়েছ তারাই আমার ক্লাসের মর্যাদা বুঝতে পেরেছ, মজাটা বুঝতে পেরেছ। সো আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট। পরীক্ষায় যদি কোনো নামকরণ আসে আজকের ক্লাস থেকেই আসবে। সো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের নামকরণের উপর শেষ ক্লাস। ক্লাসের পড়া শুরুর আগে আমি একটু বলি, আজকের ক্লাস শেষ হলে মানে আমাদের নামকরণ শেষ হবে ইনশাল্লাহ। তো নামকরণ আমি কোনো নিয়ম কোনো কিছু বাদ দিইনি, স্পেসিফিক কিছু নামকরণ আমি করিয়েছি। সো আজকের ক্লাসের পরে তোমরা নামকরণ প্র্যাকটিস করবা, যে যেখান থেকে পারো যে কোনো ধরনের নামকরণ, যত বড় নামকরণ হোক তোমরা প্র্যাকটিস করবা, দেখবা যে তোমরা পারতেছো। কারণ তোমরা যদি এগুলো ঠিকভাবে করে থাকো তাদেরকে গ্যারান্টি দিব যারা আমার করানো নামকরণগুলো সব ফুললি পারবে তাদের জন্য কোনো নামকরণই কোনো ব্যাপার না। ঠিক আছে, আমরা কার্যকরীমূলকের নামকরণ নিয়ে আলোচনা করেছিলাম। আমরা কার্যকরীমূলক হিসেবে বিভিন্ন কার্যকরীমূলক আমরা জানি, যেমন অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, জৈব অ্যাসিড, সায়ানাইড, নাইট্রো, অ্যামিনো, এগুলো আমরা কার্যকরীমূলক দেখেছি। গত ক্লাসে আমরা স্পেশালি অ্যালকোহলের নামকরণ, অ্যালডিহাইডের নামকরণ, কিটোনের নামকরণ, জৈব অ্যাসিডের নামকরণ প্রত্যেক প্রকার থেকে 2-4টা করে প্র্যাকটিস করেছি। তো আমি কোনো নিয়ম মিস দিয়ে যাচ্ছি না, সব ধরনের নিয়ম তোমাদেরকে টাচ করে করে যাচ্ছি। তো আজকের ক্লাসে আমরা গত ক্লাসের যে নামকরণগুলো করেছি এমন কিছু জৈব যৌগ আছে যেখানে তুমি একাধিক কার্যকরীমূলক দেখতে পাবে। যেমন ধরো আমরা একটা যৌগ কল্পনা করি, যেমন ধরো কার্বনের 4টা হাত। হ্যাঁ, আমাদের এক হাতে মনে করো OH আছে, আর এক হাতে মনে করো CHO আছে, আর এক হাতে মনে করো NO2 আছে, আর এক হাতে মনে করো COOH আছে। তাহলে কার্বনের 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন কার্যকরীমূলক আছে, ভিন্ন ভিন্ন কার্যকরীমূলক বিশিষ্ট একটা যৌগ। আমরা গত ক্লাসে যা করেছি সেখানে ছিল জাস্ট একটা কার্যকরীমূলক, সেটা কি OH থাকলে আমরা সেটাকে বলতাম অ্যালকোহল, আমরা CHO থাকলে বলতাম অ্যালডিহাইড, তারপরে COOH থাকলে বলতাম জৈব অ্যাসিড, NO2 থাকলে বলতাম নাইট্রোমূলক। এখন এই যৌগটাতে আমরা দেখতে পাচ্ছি OH আছে, COOH আছে, CHO আছে, নাইট্রো আছে। এখন স্পেসিফিকভাবে আমরা এই যৌগটাকে কি যৌগ বলবো? এটাকে কি আমরা অ্যালকোহল বলবো, এটাকে কি আমরা অ্যালডিহাইড বলবো, এটাকে কি আমরা জৈব অ্যাসিড বলবো, নাকি এটাকে আমরা নাইট্রোমূলক বলবো, এটাকে কি বলবো? এবং গত ক্লাস করতে গিয়ে আমরা একটা কোশ্চেনের সম্মুখীন হয়েছিলাম যে আমি বলেছিলাম একটা জিনিস ধরে নিতে, আজকে সেই জিনিসটার উত্তর পাবে। গত ক্লাসে তোমাদেরকে একটা জিনিস আমি ধরে নিতে বলেছিলাম, আজকে সেই জিনিসটার উত্তর পাবে। সেটা হচ্ছে, যেমন ধরো আমি যখন অ্যালকোহল বা অ্যালডিহাইডের নামকরণ করাচ্ছিলাম তোমাদেরকে আমি বলেছিলাম একটা জিনিস ধরে নাও। যেমন ধরো আমি যদি তোমাদেরকে এটা বলি CH3 এটা OH আছে, ক্লোরিন আছে, হ্যাঁ, এটা মনে করো একটা জৈব যৌগ, এটাতে OH আছে, ক্লোরিন আছে। ঠিক আছে, এখন এটা ক্লোরো হতে পারে, আর তারপর এইখানে মনে করো আমি যদি হাইড্রোজেন না দিই, এখানে NO2 দিয়ে দিই, নাইট্রো। এখন অনেকে বলতে পারে স্যার এটা অ্যালকোহল কেন হলো, এটা তো নাইট্রো হতে পারতো। ঠিক আছে না, একজন কোয়েশ্চেন করেছিল আমাকে, আজকেও কয়েকজন মেসেজ করেছে যে স্যার এটা কেন আমি অ্যালকোহল ধরলাম, এটা তো আমি নাইট্রোমূলক ধরতেও পারতাম। তো সেই কোয়েশ্চেনটার
উত্তর আজকে আমরা পাবো যে কেন এটাকে অ্যালকোহল ধরতে হবে। সো 1 বাই 1 তোমরা যদি আমার সাথে সাথে ক্লাস করে যাও সব ধরনের প্রবলেমের সলিউশন ইনশাল্লাহ পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আমরা যেটা করব, একাধিক কার্যকরীমূলক বিশিষ্ট জৈব যৌগের নামকরণ। একাধিক কার্যকরীমূলক বিশিষ্ট জৈব যৌগের নামকরণ মানে একটা জৈব যৌগের কার্বন শিকলে যদি একটা কার্যকরীমূলক না থেকে একাধিক কার্যকরীমূলক থাকে, সেই ক্ষেত্রে আমরা নামকরণ কিভাবে করব। ঠিক আছে, এর জন্য প্রথমে তোমাদেরকে বেসিকটা একটু ক্লিয়ার থাকতে হবে। তাহলে দেখো, আমি প্রথমে তোমরা সবাই এই জিনিসটা লিখে ফেলো। আগে কিছু জিনিস মেমোরাইজ করতে হয়। বোঝার আগে সব জিনিস বোঝার উপর নির্ভরশীল হয়ে গেলে হবে না, কিছু জিনিস তোমাকে মাথায় নিয়ে তারপর বুঝতে হবে। তো এটার ক্ষেত্রে তোমরা জাস্ট ফুল প্রেজেন্টেশনটা তারা এই যে আমি যে জিনিসটা এখানে লিখে রেখেছি সেটা তোমরা খাতায় তুলে ফেলো। তো এই জিনিসটা কি, আমাদের ক্লাস লেকচার হচ্ছে একাধিক কার্যকরীমূলক বিশিষ্ট জৈব যৌগের নামকরণ। এখন জৈব যৌগ কার্যকরীমূলক থাকে একটা, কার্যকরীমূলক থাকে একটা। একটা জৈব যৌগে একাধিক কার্যকরীমূলক থাকতে পারে। আমার কথা প্লিজ মন দিয়ে খেয়াল করো, প্রশ্নের দিকে যাবা না, বাড়াবাড়িতে যাবা না, ওইটাই না, আমার কথা প্লিজ শুনতে থাকো। একটা জৈব যৌগে একাধিক কার্যকরীমূলক থাকতে পারে, এদের মধ্যে একটা কার্যকরীমূলককে প্রধান ধরতে হয়। একটা কার্যকরীমূলক হচ্ছে প্রধান কার্যকরীমূলক। আমি আবার বলি কথাটা, একটা জৈব যৌগে একাধিক কার্যকরীমূলক থাকতে পারে, এদের মধ্যে একটা কার্যকরীমূলক হচ্ছে প্রধান কার্যকরীমূলক। প্রধান কার্যকরীমূলক ব্যতীত, প্রধান কার্যকরীমূলক ব্যতীত অন্য যে সকল কার্যকরীমূলক জৈব যৌগে থাকে, আমার কথা ক্লিয়ারলি বুঝতে হবে, জৈব যৌগে একাধিক কার্যকরীমূলক থাকতে পারে, এদের মধ্যে একটি কার্যকরীমূলক প্রধান কার্যকরীমূলক। প্রধান কেমনে এটা পর, একটা কার্যকরীমূলক প্রধান কার্যকরীমূলক, প্রধান কার্যকরীমূলক ব্যতীত অন্য সকল কার্যকরীমূলক জৈব যৌগে প্রতিস্থাপক হিসেবে ব্যবহৃত হয়। প্রধান কার্যকরীমূলক ব্যতীত অন্য সকল কার্যকরীমূলক জৈব যৌগে প্রতিস্থাপক হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা উদাহরণ দেখাচ্ছি। যেমন ধরো, আমরা যদি দেখি CH3 CHOH, ঠিক আছে, তারপর এখানে আমরা CHO দিলাম, CHO। এখন এখানে CHO আছে, OH আছে, জাস্ট বোঝার চেষ্টা করো। আমি এখনো নামকরণ করাচ্ছি না, এটার নামকরণ করাবো না। CHO আছে একটা কার্যকরীমূলক, OH আছে একটা কার্যকরীমূলক। ঠিক আছে, এদের মধ্যে CHO হচ্ছে প্রধান কার্যকরীমূলক। কেমনে কি পড়ে, CHO হচ্ছে প্রধান কার্যকরীমূলক। আমি বলেছিলাম জৈব যৌগে একাধিক কার্যকরীমূলক থাকতে পারে, এদের মধ্যে একটা কার্যকরীমূলক প্রধান কার্যকরীমূলক। প্রধান কার্যকরীমূলক ব্যতীত, এই CHO ব্যতীত অন্য যে সকল কার্যকরীমূলক থাকবে তারা জৈব যৌগে প্রতিস্থাপক হিসেবে থাকবে। এখানে প্রধান কার্যকরীমূলক CHO, প্রধান কার্যকরীমূলক ব্যতীত এখানে আরেকটা কার্যকরীমূলক আছে, সেটা হচ্ছে OH। এই OHটা এখানে প্রতিস্থাপক হিসেবে থাকবে, প্রতিস্থাপক। ঠিক আছে, কোনটা প্রধান ধরবে এটা আমি এখনো বলিনি, এটা পরে প্রতিস্থাপক। তাহলে এখানে দুইটা কার্যকরীমূলক আছে, একটা প্রধান কার্যকরীমূলক ব্যতীত অন্য যে কোনো কার্যকরীমূলক জৈব যৌগে প্রতিস্থাপক হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এখানে দেখো, প্রধান কার্যকরীমূলক ব্যতীত অন্য কার্যকরীমূলক সমূহ জৈব যৌগে প্রতিস্থাপক হিসেবে থাকে। এখানে এটা প্রধান কার্যকরীমূলক, এটা ব্যতীত OH আরেকটা কার্যকরীমূলক আছে। প্রধান কার্যকরীমূলক ব্যতীত অন্য সকল কার্যকরীমূলক জৈব যৌগে প্রতিস্থাপক হিসেবে থাকে। এই প্রতিস্থাপক সমূহের নাম চেঞ্জ। আমরা এমনি নর্মালি জানি অ্যালকোহলের নামের শেষে অল আসে, কিন্তু OH যখন প্রতিস্থাপক হিসেবে ইউজ হবে তখন তার নামটা চেঞ্জ হয়ে যাবে। এই জায়গায় আমার কিটোন থাকতে পারে, NO2 থাকতে পারে, CHO থাকতে পারে। এক একটা কার্যকরীমূলক, প্রত্যেকটা কার্যকরীমূলকই প্রতিস্থাপক হিসেবে থাকতে পারে। প্রতিস্থাপক হিসেবে প্রত্যেকটা কার্যকরীমূলকের নাম বিভিন্ন। আমি এখানে লিখেছি, প্রধান কার্যকরীমূলক ব্যতীত অন্য কার্যকরীমূলক সমূহ জৈব যৌগে প্রতিস্থাপক হিসেবে থাকে। করতে করতে বুঝবে
তাহলে প্রতিস্থাপক হিসেবে কার্যকরী মূলক সমূহের আরেকটা নাম আছে। আমার OH মূলক একটা কার্যকরী মূলক, কিন্তু প্রতিস্থাপক হিসেবে ইউজ হতে পারে। যখন প্রতিস্থাপক হিসেবে থাকবে তখন তার নামটা চেঞ্জ হয়ে যাবে। আমার কীটনমূলক নর্মাল একটা কার্যকরী মূলক, কিন্তু এটা জৈব যৌগে প্রতিস্থাপক হিসেবে থাকতে পারে। প্রতিস্থাপক হিসেবে যখন কীটনমূলক থাকবে তখন তার নামটা চেঞ্জ হয়ে যাবে। কীভাবে CHO, COOH, CN- অন্য যে কোনো কার্যকরী মূলক প্রতিস্থাপক হিসেবে থাকতে পারে। প্রতিস্থাপক হিসেবে জৈব যৌগের নাম ভিন্ন ভিন্ন হয়। দেখো এখানে লিস্টে আমি লিখেছি কার্যকরী মূলক প্রতিস্থাপক হিসেবে তার নামটা কীরকম হবে। আমরা জানি OH হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহলের নামের শেষে অল আসে, কিন্তু এই OH যদি প্রতিস্থাপক হিসেবে ইউজ হয়, প্রতিস্থাপক হিসেবে OH মূলকের নাম হচ্ছে হাইড্রক্সি। সবাই খাতায় লিখে ফেলো, OH মূলকের প্রতিস্থাপক হিসেবে নাম হচ্ছে হাইড্রক্সি, অর্থাৎ এইটা আমরা হাইড্রক্সি উচ্চারণ করব। এই যৌগের নামকরণে হাইড্রক্সি আসবে, হাইড্রক্সি আসবে, ঠিক আছে? হাইড্রক্সি। কিটোন C++O প্রতিস্থাপক হিসেবে নাম হচ্ছে অক্সো। প্রতিস্থাপক হিসেবে নাম কি? অক্সো। কার্যকরী মূলক যখন CH অর্থাৎ অ্যালডিহাইড নিয়ে যখন আমরা আলোচনা করব, অ্যালডিহাইড যখন আমার প্রতিস্থাপক হিসেবে ইউজ হবে তখন তার নাম আসবে কার্বালডিহাইড। মুখস্থ প্লেস CHO কার্বালডিহাইড। COOH যখন জৈব অ্যাসিডের মূলক, COOH মূলক প্রতিস্থাপক হিসেবে ইউজ হবে, প্রতিস্থাপক হিসেবে তার নাম হবে কার্বক্সিলিক অ্যাসিড। অনেকেই তোমরা জানো, ঠিক আছে? CN- সায়ানাইড মূলক প্রতিস্থাপক হিসেবে তার নাম হবে সায়ানো। আমি আবার রিপিট করি, কার্যকরী মূলক প্রতিস্থাপক হিসেবে থাকতে পারে, কার্যকরী মূলক প্রতিস্থাপক হিসেবে থাকতে পারে। কার্যকরী মূলক সমূহ যখন প্রতিস্থাপক হিসেবে ইউজ হবে তখন তাদের নাম বিভিন্ন হয়। যেমন আমার OH- প্রতিস্থাপক হিসেবে নাম হচ্ছে হাইড্রোক্সি, OH- হাইড্রোক্সি। মনে রাখবে, হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোক্সি, মনে রাখার উপায়। অক্সিজেন শুধু অক্সো, C++O অক্সো, ঠিক আছে? CHO কার্বালডিহাইড, CHO কার্বালডিহাইড, COOH কার্বক্সিলিক অ্যাসিড, COOH কার্বক্সিলিক অ্যাসিড, সায়ানমূলক সায়ানো, ঠিক আছে? তো এটা খাতায় লিখে আপাতত মাথায় রেখে দাও এক সাইডে। এখন আরেকটা কোশ্চেন আমি করব, তোমরা প্লিজ কোনো প্রশ্ন করা যাবে না, আমার কথা শুনতে থাকো, শুনতে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কারণ তোমরা কি কোশ্চেন করবে সেটা আমি জানি, তোমাদের হয়ে আমি কোশ্চেন করব, আমি উত্তর দিব, তোমাদের মনের সব প্রশ্ন আমি জানি। একটা প্রশ্ন ছিল এই জৈব যৌগটার ক্ষেত্রে CHO আছে, OH আছে, এদের মধ্যে একটা প্রধান কার্যকরী মূলক হবে, বাকিটা প্রতিস্থাপক হিসেবে থাকবে। এখন CHO হবে প্রধান কার্যকরী মূলক, CHO ব্যতীত OH আছে, OHটা থাকবে প্রতিস্থাপক হিসেবে এবং এর নাম আসবে হাইড্রোক্সি। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আপনি CHOকে কেন প্রধান কার্যকরী মূলক ধরলেন, কেন OHকে প্রধান কার্যকরী মূলক ধরলেন না? কোন জৈব যৌগটাকে, একটা যৌগে একাধিক কার্যকরী মূলক থাকতে পারে, এদের মধ্যে কোনটাকে আমরা প্রধান কার্যকরী মূলক ধরবো? স্যার এখানে CHO আছে, OH আছে, আপনি কেন CHOকে প্রধান কার্যকরী মূলক ধরলেন, কেন OHকে ধরলেন না? প্রশ্ন। একটা জৈব যৌগে একাধিক কার্যকরী মূলকের থেকে প্রধান কার্যকরী মূলক পিক করার একটা স্পেসিফিক উপায় আছে, সেটা হচ্ছে আমি এইদিকে লিখেছি কার্যকরী মূলকের অগ্রাধিকার ক্রম। তড়িৎ রসায়নে যেমন সক্রিয়তার সিরিজ পড়েছ, লিখে কানা মেগাইবার এলো যেন ফিরে সোনা পাবে হয়ে কাপুরুষ হাজি আজে পিটাবে আমায়, পড়েছ, মানে সক্রিয়তার সিরিজ। এখানে কার্যকরী মূলকের অগ্রাধিকার ক্রম, কার্যকরী মূলকের অগ্রাধিকার ক্রম মানে আমার কোন কার্যকরী মূলকটার প্রায়োরিটি বেশি, যার প্রায়োরিটি বেশি হবে সেই হবে প্রধান কার্যকরী মূলক। মুখস্থ বেশ। কার্যকরী মূলকের অগ্রাধিকার ক্রম যদি দেখি, আমি সবার উপরে দেখব COOH জৈব অ্যাসিড, আমার সবচেয়ে অগ্রাধিকার বেশি পায়, বস সবচেয়ে বেশি শক্তিশালী।
একটা যৌগে COOH থাকলে সে সব সময় নাম্বার 1 পজিশনে থাকবে। ঠিক আছে, সক্রিয়তা, কার্যকরীমূলকের অগ্রাধিকার ক্রম। আমি যত উপর থেকে নিচে যাব তত আমার সক্রিয়তা কমবে, সক্রিয়তা কমবে মানে অগ্রাধিকার কমবে, প্রায়োরিটি কমবে। হাই প্রায়োরিটি, লো প্রায়োরিটি একটা ব্যাপার আছে। তাহলে আমার COOH সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে প্রধান কার্যকরীমূলক হওয়ার ক্ষেত্রে। এরপরে CHO, মুখস্থ প্লেস প্লেস, এটা মুখস্থ। এরপরে CHO, এটা বিজ্ঞানীরা প্রমাণ করে দেখছে যে CHO সবসময় বেশি থাকে, COOH এটা নিয়ম। এখন তুমি স্যার এটা দরকার নেই। COOH, CHO, তারপর কিটোন, তারপরে কার্যকরীমূলকের সংখ্যা অসংখ্য, অনেক আছে, লিস্ট আছে একটা। তো এতগুলো লাগে না, যেগুলো যেগুলো লাগে আমি সেগুলো দিছি। এখানে যে ডট ডট দেখতে পাচ্ছ না, এই কিটোনের পরে আরও অনেক কিছু আছে, এগুলো লাগে না। তাহলে এই ডট ডট মানে এখানে আরও অনেক আছে, এগুলো আমি এসকেপ করে গেছি, কারণ এতগুলো তোমাদের দরকারও নেই, মেমোরাইজ করাও কষ্ট। ঠিক আছে, এই যে দেখো COOH, CHO, কিটোন, তারপরে ডট ডট দেখতে পাচ্ছ, এখানে আরও অনেক কার্যকরীমূলক আছে, প্রায়োরিটি, এতগুলো লাগে না। এগুলো বাদ দিয়ে তুমি OH, C+O এর পরে কিটোনের পরে কি OH হাইড্রক্সিল মূলক। ঠিক আছে, এরপরে NH2, এরপরে দ্বিবন্ধন, ত্রিবন্ধন, একক বন্ধন, জৈব অ্যাসিড, অ্যালডিহাইড, কিটোন, মাঝখানে আরও আছে, দরকার নেই তোমাদের পারার। এরপরে অ্যালকোহল, অ্যামিনো, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন। এই জায়গায় সবাই ভুল করে, এগুলোতে ভুল করে না, ভুল করে এই জায়গায় সবাই ওই যে ক্রম হিসাব করে, ত্রিবন্ধন, দ্বিবন্ধন, একক বন্ধন। না, আগে দ্বিবন্ধন, তারপরে ট্রিপল বন্ড, তারপরে সিঙ্গেল বন্ড। এই জায়গায় সবাই ভুল করে ফেলে। তো মনে রাখবে দ্বিবন্ধন সবচেয়ে বেশি, তারপর ট্রিপল বন্ড, তারপর সিঙ্গেল বন্ড। তাহলে খেয়াল করো, আবার মেমোরাইজ করার চেষ্টা করো, এটা মাথায় রাখতে হবে। জৈব অ্যাসিড, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল। ঠিক আছে, মেমোরাইজ কীভাবে করবে এটা তোমরা জানো। জৈব অ্যাসিড COOH সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে, তারপরে CHO, তারপর C+O, তারপরে OH, তারপরে NH2, তারপরে অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এখন জৈব যৌগে একাধিক কার্যকরীমূলক থাকতে পারে, একাধিক কার্যকরীমূলক থাকতে পারে। যেমন আমরা যদি এখন এটার নামকরণ করতে চাই, আমার এখানে আমি CHO দেখতে পাচ্ছি, OH দেখতে পাচ্ছি, আমার কম্প্যারিজনটা কোথায় হবে? CHO এবং OH এর মধ্যে। এদের মধ্যে কে উপরে? OH আর CHO এর মধ্যে কে উপরে? OH আর CHO এর মধ্যে CHO উপরে। CHO এর অগ্রাধিকার বেশি, তাহলে যেহেতু CHO এর অগ্রাধিকার বেশি, যার অগ্রাধিকার বেশি তাকে প্রধান কার্যকরীমূলক ধরতে হবে। তাহলে আমার CHO হবে প্রধান কার্যকরীমূলক, OH হবে প্রতিস্থাপক। তাহলে আমি যদি এটার নামকরণ করি, এখন নামকরণ তোমরা করতে পারবে। 1 2 3, প্রধান, এটা একটা অ্যালডিহাইড, তাহলে অ্যালডিহাইড 3 কার্বনের অ্যালডিহাইড মানে এটা কি? প্রোপানেল, প্রোপানেল। এটা কি প্রতিস্থাপক? অবশ্যই প্রতিস্থাপক। এটা এখন কার্যকরীমূলক, এটা এখন প্রতিস্থাপক। তাহলে OH যখন প্রতিস্থাপক হিসেবে ইউজ হবে সেটা হাইড্রক্সি হবে। তাহলে আমার প্রতিস্থাপকের নাম আগে বসাতে হবে। 2 নাম্বার কার্বনে OH আছে, তাহলে 2 হাইড্রক্সি, 2 হাইড্রক্সি প্রোপানেল হচ্ছে এই যৌগের নাম। ক্লিয়ার? এদের মধ্যে প্রধান কোনটা? CHO, কারণ আমি অগ্রাধিকার ক্রম থেকে প্রধান কার্যকরীমূলক পিক করব। পিক করার পর বাকিটা আমি প্রতিস্থাপক ধরে নর্মাল নিয়ে নামকরণ করে যাব। ক্লিয়ার? বুঝছো সবাই? এখন আমরা একটা করতে থাকবো, করতে তোমরা বুঝে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে বেসিক ক্লিয়ার? তোমরা এগুলো মেমোরাইজ করতে হবে। কিভাবে? COOH, CHO, C+O আমরা কীভাবে মনে রাখি? অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড, কিটোন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, জৈব অ্যাসিড, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, জৈব অ্যাসিড। তাহলে অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, জৈব অ্যাসিড এভাবে মনে রাখবে। COOH, CHO, C+O মানে C+O H একটু ছোট, আরও ছোট, তারপর বোঝো না, এভাবে মিলাবা।
সি ডাবল ও এইচ, ও একটা কমে গেছে, সি ডাবল বন্ড ও এইচ কমে গেছে, তারপর ও এইচ, এভাবে মনে রাখবে। মানে এই পিরামিড উল্টা ত্রিভুজ আকৃতি হয় আর কি, সি ডাবল ও এইচ, সি ডাবল বন্ড ও, সি এইচ ও, সি ডাবল বন্ড ও, এটা পারতা, সি ডাবল ও এইচ, সি এইচ ও, সি ডাবল বন্ড ও, ঠিক আছে। তারপর এটা ও এইচ এন এইচ টু, ও এইচ এন এইচ টু, মাঝখানে ও এইচ এন এইচ টু, মাথায় রাখবে। তারপরে দ্বিবন্ধন, ত্রিবন্ধন, একক বন্ধন, শেষ। প্রথম আমি মনে রাখা শিখে, এটা এখনই আবিষ্কার করলাম, এই মনে রাখার সিস্টেমটা এখনই আবিষ্কার করলাম, ঠিক আছে। পরীক্ষার হলে যেন ভুল না করো। এই যে দেখো উল্টা পিরামিড, এই এই উল্টা পিরামিড, উল্টা পিরামিড মানে কি? উল্টা মানে এটা মানে সি ডাবল ও এইচ, এবার আরেকটু ছোট সি এইচ ও, এরপর সি ডাবল বন্ড ও, দেখছো হয়ে গেছে না? তারপর ও এইচ এন এইচ টু, ও এইচ এন এইচ টু, তারপরে দ্বিবন্ধন, ত্রিবন্ধন, সিঙ্গেল বন্ড, শেষ, ঠিক আছে। এখনই আবিষ্কার করলাম এটা। তাহলে এই ও এইচ এন এইচ টু, উল্টা পিরামিড, ও এইচ এন এইচ টু, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, সিঙ্গেল বন্ড, ক্লিয়ার? এভাবে মনে রাখবা। তাহলে আমরা করতে থাকি। দ্বিবন্ধনও কিন্তু একটা কার্যকরীমূলক, ত্রিবন্ধনও কার্যকরীমূলক, ঠিক আছে। তাহলে আমরা আজকে বেশি করব না, কম। দেখো এন CH3 CH ডাবল বন্ড C C ট্রিপল বন্ড C CH3। দেখো আমাদেরকে এটা একটা জৈব যৌগ দেওয়া আছে, এখানে কার্যকরীমূলক হিসেবে আমরা দেখতে পাচ্ছি দ্বিবন্ধন, ত্রিবন্ধন, ঠিক আছে। এখন এদের মধ্য থেকে আমাদেরকে একটা প্রধান ধরে নিতে হবে। তাহলে আমরা যখন অগ্রাধিকার ক্রম দেখব, আমরা দেখব দ্বিবন্ধন আর ত্রিবন্ধনের মধ্যে আমাদের দ্বিবন্ধন প্রায়োরিটি বেশি পায়, দ্বিবন্ধন উপরে আছে, তাই এখানে দ্বিবন্ধনও আছে, ত্রিবন্ধনও আছে, আমাদেরকে প্রধান ধরতে হবে দ্বিবন্ধন, প্রধান ধরতে হবে দ্বিবন্ধন। তাহলে দ্বিবন্ধন, ত্রিবন্ধন থাকা সত্ত্বেও আমাদের এই যৌগটা হবে একটা অ্যালকিন। পরীক্ষা এমসিকিউ আসতে পারে, কোন যৌগটি অ্যালকিন? এখন অনেকে ত্রিবন্ধন দেখে এটা অ্যালকাইন, নো, ত্রিবন্ধন না থাকলেই অ্যালকাইন হবে এমন কোনো কথা নাই। তোমার যেটা প্রধান কার্যকরীমূলক তোমার সেটা সেই যৌগ। আমার এখানে দ্বিবন্ধন প্রধান কার্যকরীমূলক, তাহলে আমার এটা অ্যালকিন। কি অ্যালকিন? কি অ্যালকিন? অ্যালকিন ধরে নামকরণ করতে হবে। অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে যে দিক থেকে দ্বিবন্ধন কাছে সেই দিক থেকে নাম্বারিং করতে হয়। আমরা করেছি দ্বিবন্ধন বিশিষ্ট কার্যকরীমূলকের নামকরণ, যেদিক থেকে দ্বিবন্ধন কাছে সেদিক থেকে নাম্বারিং করতে হয়। তাহলে আমার এটা এখন অ্যালকিন, এখন সব অ্যালকিনের নিয়মে খাটবে। আমি নাম্বারিং করবো এই দিক থেকে, করি 1 2 3 4 5 6, ক্লিয়ার? 6, ঠিক আছে। 6টা কার্বন মানে এটা একটা হেক্স আসবে, হেক্স, হেক্স। জৈব যৌগের নামকরণের তোমরা খেয়াল করো, প্রধান শিকল নির্বাচন, শাখা শিকল নির্বাচন, নাম্বারিং, শাখার নাম আগে আসবে, প্রধান নাম পরে আসবে। এখানে এটা প্রধান, এটা শাখা, শাখার নাম আগে আসে না, তাহলে শাখা হিসেবে এখানে আছে ত্রিবন্ধন, এটা তো প্রতিস্থাপন। তাহলে 4 আইন, প্রধান নাম পরে আসবে, 4 আইন 2 ইন, 2 ইন হেক্স। 4 আইন, আইন আগে আসছে কেন? আমার এটা অ্যালকিন, দ্বিবন্ধন, প্রধান, প্রধানটা পরে আসে না, প্রধানটা পরে আসে, তাহলে প্রধানটা পরে আসলো, বাকিটা আগে আসলো, প্রতিস্থাপকটা সামনে বসাতে হবে। 3 ক্লোরো হেক্স, 4 আইন 2 ইন। আমি একটা স্পেশাল ক্লাস নিয়েছিলাম দ্বিবন্ধন, ত্রিবন্ধন বিশিষ্ট জৈব যৌগের নামকরণ, ঠিক আছে।
এটা এটার নামকরণ কিভাবে করব? আমরা দেখতে পাচ্ছি এখানে দ্বিবন্ধন আছে, ত্রিবন্ধন আছে, OH মূলক আছে। তাহলে দ্বিবন্ধন, ত্রিবন্ধন আর OH এর মধ্যে আমাদের কম্পারিজন, আমরা দেখতে পাচ্ছি OHটা সবার উপরে আছে, তাহলে আমাদের এটা হবে প্রধান কার্যকরীমূলক, OH হবে প্রধান কার্যকরীমূলক, এটা একটা অ্যালকোহল। তো নামকরণের ক্ষেত্রে নিয়ম কি? কার্যকরীমূলক যে দিক থেকে কাছে সেদিক থেকে নাম্বারিং করতে হবে। তাহলে আমি এই দিক থেকে নাম্বারিং করব, 1 2 3 4 5 6 6। ঠিক আছে, তাহলে আমরা লিখব, কি লিখব? হেক্স, যেহেতু 6 তাই হেক্স। হেক্স, হেক্স। অল, এটা একটা হেক্সানল, OH 6 কার্বন বিশিষ্ট অ্যালকোহল OH, কিন্তু অল কথাটা সবার শেষে থাকবে, কারণ অল অ্যালকোহল আমার প্রধান, তাহলে অলটা সবার পরে থাকবে। কিন্তু এখানে আরও দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে, এগুলো লিখতে হবে না, এরা আমার প্রতিস্থাপক হিসেবে আছে। তাহলে আমি যদি এদেরকে বসাতে চাই, হেক্সের পরে বসাতে হবে, হেক্সের আগে তুমি ইন আইন বসাতে পারবে না। তাহলে কীভাবে বসাবা? প্রতিস্থাপকের ক্ষেত্রে আমরা কি করি? ইন, ENE, YNE, যেহেতু ই উপরে, তাহলে আমাদেরকে ইনের কথা আগে লিখতে হবে। হেক্স 2 ইন, 4 আইন, Y পরে, 4 আইন, 2 অল। সামনে প্রতিস্থাপক বসাতে হবে। 3 নাম্বার কার্বন একটা ক্লোরো আছে, 3 ক্লোরো, হেক্স 2 ইন 4 আইন 2 অল। আগেরটাতে ইন পরে আইন আগে, কেন? সেক্ষেত্রে ইনটা প্রধান কার্যকরীমূলক ছিল, অ্যালকিন প্রধান কার্যকরীমূলক ছিল। এখন কি হচ্ছে? এখন হচ্ছে আমার অ্যালকোহল প্রধান কার্যকরীমূলক। তাহলে আমার এটা হেক্স অল, হেক্সানল। কিন্তু হেক্সানল কি? হেক্সানল 2 ইন 4 আইন। ইন কেন? ই আগে, ওয়াই কেন? আইন পরে, ওয়াই পরে, সেজন্য আইন পরে। ঠিক আছে, প্রতিস্থাপক 3 ক্লোরো। ক্লিয়ার? ওকে। যাক, সবাই যারা আছো তারাই ক্লাস করো। এটা ঠিক আছে, এটা একটা OH এবং C ডাবল বন্ড O, অ্যালকোহল এবং কিটোন কার্যকরীমূলক বিশিষ্ট জৈব যৌগ। এটার আমরা এই দুইটার মধ্যে, OH এবং C ডাবল বন্ড O এর মধ্যে একটা হবে প্রধান কার্যকরীমূলক। যদি আমরা এটার মধ্যে কম্পেয়ার করি, OH C ডাবল বন্ড O, যেহেতু C ডাবল বন্ড O উপরে, কিটোনমূলক উপরে, আমাদের কিটোনমূলকটা প্রধান হবে। যেহেতু কিটোন প্রধান, তাহলে আমাদেরকে এটাকে প্রধান কার্যকরীমূলক ধরে উদ্দীপকের যৌগটি কোন কার্যকরীমূলকের যৌগ, MCQতে আসলো। এটা কি অ্যালকোহল? নো, এটা একটা কিটোন, কারণ এখানে কিটোনমূলকটা প্রধান। ঠিক আছে, এটা অ্যালকোহল নয়, এটা একটা কিটোন। তাহলে যেহেতু কিটোন, আমাকে যেদিক থেকে কার্যকরীমূলক কাছে সেদিক থেকে নাম্বারিং করতে হবে। এখন তুমি যদি এটাকে কার্যকরীমূলক ধরো, তাহলে এদিক থেকে নাম্বারিং করতে হবে। এটা প্রধান কার্যকরীমূলক, তাই আমাদেরকে এদিক থেকে নাম্বারিং করতে হবে। করলাম 1 2 3 4, 4 কার্বন, 4 কার্বন কিটোন, তার মানে এটা বিউটানোন। এটার প্রধান নাম কি হবে? বিউটানোন, বিউটানোন, বিউটানোন।
2 নম্বরে না কার্যকরীমূলক আছে, তাই এটা বিউটানোন 2, বিউটানোন 2। এখানে ওএইচটা প্রতিস্থাপক হিসেবে আছে, তাই প্রতিস্থাপকের নামটা বসাতে হবে। তাই 3 ওএইচ থাকলে হাইড্রোক্সি আসে, ওএইচ থাকলে হাইড্রোক্সি, ওএইচটা আমার প্রতিস্থাপক হিসেবে আছে, তাহলে 3 হাইড্রোক্সি বিউটানোন 2। ক্লিয়ার? প্র্যাকটিস করবে, একটা রিভিউ দিবা। রিভিউ দেওয়ার পর তুমি যে কোনো বইয়ের যে কোনো জায়গা থেকে যে কোনো নামকরণ নিজ উদ্যোগে ট্রাই করবা। যদি আমারগুলো সব পারো, আমি গ্যারান্টি দিব তোমাদের সব ধরনের নামকরণ ইনশাল্লাহ তোমরা পারবে। এখানে কঠিন কঠিন, এত সোজা না, সহজ লাগতেছে আর কি। হ্যাঁ, সহজ লাগছে, কঠিন বাবারা, ভাইয়েরা, বোনেরা, কঠিন কঠিন লাগে আর কি। ঠিকভাবে না পড়লে কঠিন লাগে, কিন্তু কঠিন লাগতেছে, এখন লাগতেছে না, কিন্তু কঠিন কঠিন, সহজ নয়। তাহলে এটা এখানে আমরা দেখতে পাচ্ছি আমার সিএইচও আছে, কিটোনমূলক আছে, অ্যালকোহলমূলক আছে, ওএইচ মূলক আছে। তাহলে আমাদেরকে একটা প্রধান ধরতে হবে। তাহলে আমি এই তিনটার মধ্যে কম্পেয়ার করে দেখতে পাচ্ছি আমার সিএইচও সবার উপরে আছে। যেহেতু সিএইচও সবার উপরে আছে, তাহলে আমার এটা প্রধান কার্যকরীমূলক হবে, এগুলো সব প্রতিস্থাপক হিসেবে থাকবে। তাহলে সিএইচওর ক্ষেত্রে সবসময় নাম্বার 1 পজিশনে সিএইচও থাকে। তাহলে আমার নাম্বারিং 1 2 3 4, নাম্বারিং শেষ। তাহলে যেহেতু সিএইচও এটা একটা অ্যালডিহাইড, পরীক্ষা এমসিকিউ আসলো, উদ্দীপকের যৌগটি কোন সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত? ঠিক আছে, অ্যালকোহল, কিটোন, অ্যালডিহাইড অপশনে থাকবে। তোমরা বলবে অ্যালডিহাইড নাকি এটা অ্যালকোহল নাকি কিটোন? না, এটা অ্যালডিহাইড, কারণ অ্যালডিহাইড এখানে প্রধান কার্যকরীমূলক। প্রধান কার্যকরীমূলকের নামানুসারে সমগোত্রীয় শ্রেণী পিক করা হয়। ঠিক আছে, এই জন্য এমসিকিউ আমরা গুলিয়ে ফেলি, এমসিকিউ এই জন্য আমরা গুলিয়ে ফেলি। ঠিক আছে, তাহলে দেখো এটা যেহেতু একটা অ্যালডিহাইড, তাই আমরা এটার নাম করব 4 কার্বনের অ্যালডিহাইড না, 4 কার্বনের অ্যালডিহাইড মানে বিউটানেল, বিউটানেল। ঠিক আছে, বিউটানেল, বিউটানেল 1 দেওয়ার দরকার নেই, কারণ সিএইচও সবসময় 1 পজিশনে থাকে। এবার আমরা প্রতিস্থাপক বসাবো। প্রতিস্থাপক হিসেবে আমাদের আছে হাইড্রোক্সি, হাইড্রোক্সি, অক্সো, ওএইচ মানে হাইড্রোক্সি, সেটা বলবেন মানে অক্সো। তাহলে আমার অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুসারে এইচ উপরে আসে, তাহলে আমি আগে হাইড্রোক্সির কথা বসাবো। আমি লিখব 3 হাইড্রোক্সি, সহজ, এগুলো সহজ সহজ। 3 হাইড্রোক্সি 2 অক্সো বিউটানেল। ক্লিয়ার? CH3 CH COOH CHO। ঠিক আছে, তাহলে এটাতে আমরা দেখতে পাচ্ছি আমার কার্যকরীমূলক আছে CHO COOH। তাহলে CHO আর COOH এর মধ্যে কম্পেয়ার করলে আমার COOH এর অগ্রাধিকার বেশি, তাই আমার এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড, এটা একটা ওইক অ্যাসিড। ঠিক আছে, তাহলে পরীক্ষা যদি এমসিকিউ আসে উদ্দীপকের যৌগটি কোন সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত, অবশ্যই এটা জৈব অ্যাসিড, সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত, কারণ আমার COOH প্রধান কার্যকরীমূলক। তাহলে আমি এটাকে প্রধান ধরে যদি নাম্বারিং করি, আমার কি আসবে 1 2 3। ঠিক আছে, তাহলে নাম্বারিং করলাম। তাহলে 3 কার্বনের জৈব অ্যাসিড মানে প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড।
প্রোপানোয়িক অ্যাসিড। 2 নম্বরে সিএইচও আছে। সিএইচও যদি প্রতিস্থাপক হিসেবে ইউজ হয়, নাম আসবে কার্বালডিহাইড। তাহলে আমার এখানে সিএইচও প্রতিস্থাপক হিসেবে আছে, তাহলে আমার 2 নম্বরে কি আসবে? 2 কার্বালডিহাইড, 2 কার্বালডিহাইড, ডিহাইড, 2 কার্বালডিহাইড প্রোপানোয়িক অ্যাসিড। ঠিক আছে, ক্লিয়ার? COOH সবসময় 1এই থাকে, সিএইচও সবসময় 1এই থাকে। যারা 1এ ফিক্সড থাকে তাদেরকে নাম্বারিংয়ের আওতায় আনতে হয় না। COOH মূলে কখনো তুমি 2 নম্বরে পাবে না, 3 নম্বরে পাবে না, ফিক্সড 1এই থাকে। তো যে ফিক্সড 1এই থাকে তার নাম্বারটা উল্লেখ করতে হয় না। হ্যাঁ, এটা CHO OH COOH 3টা কার্যকরীমূলক আছে। তাহলে আমরা দেখছি COOH সবার উপরে, তাই এটা একটা জৈব অ্যাসিড। ঠিক আছে, এই 2টা প্রতিস্থাপক হিসেবে আছে। তাহলে এটা যেহেতু জৈব অ্যাসিড, এটার নাম্বার 1 হবে। আমি নাম্বারিং করব, 1 2 3 করলাম। তাহলে 3 কার্বনের জৈব অ্যাসিড, মানে এটা একটা প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। তো সামনে আমার প্রতিস্থাপক বসাতে হবে। প্রতিস্থাপক হিসেবে আছে হাইড্রোক্সি, হাইড্রোক্সি, CHO মানে কার্বালডিহাইড। তাহলে আমার সি আগে আসে, তাহলে কার্বালডিহাইডের কথা আগে লিখতে হবে। তাহলে আমরা লিখব 2 কার্বালডিহাইড, 2 কার্বালডিহাইড। আমাদের খাতায় তো জায়গা থাকবে, আমার এখানে জায়গা হচ্ছে না আর কি। 2 কার্বালডিহাইড, 2 হাইড্রোক্সি, প্রোপানোয়িক অ্যাসিড। কেমন? 2 কার্বালডিহাইড, 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড। এটা দ্বিবন্ধন। কেমন? ঠিক আছে, তাহলে এটা আমরা কিটোন দেখতে পাচ্ছি, COOH দেখতে পাচ্ছি। COOH প্রধান হবে। তাহলে COOH প্রধান ধরে আমি যদি নাম্বারিং করি 1 2 3 4 5, যেহেতু 5 কার্বন, এটা একটা প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড, কিন্তু প্রোপানোয়িক অ্যাসিডের না, প্যান্টানোয়িক অ্যাসিড। 5 কার্বন মানে প্যান্টানোয়িক অ্যাসিড, কিন্তু একটা দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন আছে। তাহলে তুমি প্যান্টানোয়িক অ্যাসিড সরাসরি লিখতে পারবে না। প্যান্টানোয়িক অ্যাসিড কথাটার ভেতরে দ্বিবন্ধন আছে, ইন কথাটা আসবে। তাহলে 5 কার্বন মানে প্যান্ট, লিখো 5 কার্বন মানে প্যান্ট, প্যান্ট। 2 নাম্বার কার্বনে দ্বিবন্ধন আছে, প্যান্ট 2 ইন। আচ্ছা, প্যান্ট 2 ইন ওয়িক অ্যাসিড কখনো শুনছো? হয় না, তাই প্যান্ট 2 ইন 1 COOH 1 আছে, 1 উইক অ্যাসিড। এখন তোমরা বলবে, স্যার আপনি তো বলছেন একটু আগে ওয়িক অ্যাসিড 1 COOH উল্লেখ করতে হয় না, এখানে আপনি COOH ওয়িক অ্যাসিডের সামনে 1 কেন এনেছেন? অবস্থান উল্লেখ করতে হয় না বলেছিলেন, 1 এটা আছে, উল্লেখ করলেন কেন? কারণ আমার এখানে মাঝখানে একটা দ্বিবন্ধন ঢুকে গেছে। যেহেতু দ্বিবন্ধন ঢুকে গেছে, আমাকে ওয়িক অ্যাসিডটা স্পেসিফাই করে দিতে হবে। প্যান্ট 2 ইন
পেন্টুইনোইক অ্যাসিড বলতে পারবা? বলতে পারবা না তো। 2 in ইনোইক অ্যাসিড কিছু আছে নাকি? নাই। তাই পেন্টুইন-1 অ্যাসিড। সামনে প্রতিস্থাপক বসাবো। প্রতিস্থাপক হিসেবে 4 নম্বরে অক্সো আছে, তাহলে 4 নম্বরে আমরা লিখব কি লিখব? 4 অক্সো। 4 অক্সো পেন্ট 2 in 1 ওইক অ্যাসিড। ঠিক আছে, পেন্টানোইক অ্যাসিড বলতে পার। পেন্টানোইক অ্যাসিড বলতে গেলে তোমার 2 in কথাটা বাদ যাচ্ছে। ক্লিয়ার? জৈব যৌগে ভিন্ন ভিন্ন কার্যকরীমূলক না থেকে একই কার্যকরীমূলক একাধিকবার থাকলে কার্যকরীমূলককে নাম্বারিংয়ের আওতায় আনা হয় না। কি বললাম? জৈব যৌগে ভিন্ন ভিন্ন কার্যকরীমূলক না থেকে জৈব যৌগে ভিন্ন ভিন্ন কার্যকরীমূলক না থেকে একই কার্যকরীমূলক একাধিকবার থাকলে কার্যকরীমূলক সমূহকে নাম্বারিংয়ের আওতায় হয় না। সালমান কবির ইজ ওয়াচিং, মাই ফেভারিট পার্সন। আচ্ছা, কি বললাম? জৈব যৌগে ভিন্ন ভিন্ন কার্যকরীমূলক না থেকে একই কার্যকরীমূলক যদি একাধিকবার থাকে তাহলে কার্যকরীমূলক সমূহকে নাম্বারিংয়ের আওতায় আনা হয় না। লিখেছ? কারা কারা লিখেছ একটু বলো তো। জৈব যৌগে ভিন্ন ভিন্ন কার্যকরীমূলক না থেকে একই কার্যকরীমূলক একাধিকবার থাকলে কার্যকরীমূলক সমূহকে নাম্বারিংয়ের আওতায় আনা হয় না। দেখো আমি কি বললাম, এটা একটা জৈব যৌগ, ভিন্ন ভিন্ন কার্যকরীমূলক নাই, ভিন্ন ভিন্ন কার্যকরীমূলক না থেকে, তাহলে এখানে সবই একই কার্যকরীমূলক, ভিন্ন কোনো কার্যকরীমূলক নেই। জৈব যৌগে ভিন্ন ভিন্ন কার্যকরীমূলক না থেকে, লেখাটার সাথে মিলাও, একই কার্যকরীমূলক, COOH COOH COOH, একই কার্যকরীমূলক একাধিকবার থাকলে, একই কার্যকরীমূলক একাধিকবার আছে, কার্যকরীমূলক সমূহকে নাম্বারিংয়ের আওতায় আনা হয় না। অর্থাৎ আমি COOH এই নাম্বার দিতে পারবো না, আমার কার্যকরীমূলকগুলোকে আমি নাম্বারিংয়ের আওতায় আনতে পারবো না, কারণ একই কার্যকরীমূলক আমার একাধিকবার আছে। আমার এই কার্বনে COOH, এই কার্বনে COOH, এই কার্বনে COOH, একই কার্যকরীমূলক একাধিকবার থাকলে কার্যকরীমূলক সমূহকে নাম্বারিংয়ের আওতায় আনা হয় না। ঠিক আছে? সুমন আনোয়ার, আসসালামু আলাইকুম, অনেক ফেমাস একজন পার্সন, অসাধারণ উপস্থাপনা দেওয়ার অনেক ধন্যবাদ। তাহলে আমি কি বলছি তোমাদের, এটা একটা কার্যকরীমূলক, সেম কার্যকরীমূলক একাধিকবার আছে, তাহলে আমরা এটার নাম্বারিংয়ের ক্ষেত্রে কার্যকরীমূলকের উপর আমরা নাম্বার দিতে পারবো না, কারণ আমাদের পয়েন্টটা কি? জৈব যৌগে ভিন্ন ভিন্ন কার্যকরীমূলক না থেকে একই কার্যকরীমূলক যদি একাধিকবার থাকে, একই কার্যকরীমূলক একাধিকবার থাকলে কার্যকরীমূলক সমূহকে নাম্বারিংয়ের আওতায় আনা হয় না। তাহলে আমি কার্যকরীমূলকে নাম্বার দিতে পারবো না, আমি নাম্বারিং দিতে পারবো কার্যকরীমূলক ছাড়া কার্বনগুলোতে। তাহলে দেখো, আমরা এটাতে 1 দিব, এটাতে 2 দিব, এটাতে 3 দিব, নাকি 1 2 3 4 5 করে দিবা? নো, কারণ আমাদের একই কার্যকরীমূলক একাধিকবার আছে। একই কার্যকরীমূলক একাধিকবার থাকলে কার্যকরীমূলক সমূহকে নাম্বারিংয়ের আওতায় আনা হয় না। ঠিক আছে, তাহলে এটার নামকরণ যদি করি, 1 COOH আছে, 2-তে COOH আছে, 3-তে COOH আছে। ঠিক আছে, এটা কি, আচ্ছা এই যৌগটা কি জৈব অ্যাসিড? না, এটাতে যদিও COOH আছে,
এটা কোনো জৈব অ্যাসিড নয়, এটা হচ্ছে একটা অ্যালকেন। এটা একটা অ্যালকেন, কারণ আমার এটা এখন প্রধান শিকল। এই প্রধান শিকলে আমার শুধু সিঙ্গেল বন্ড আছে, ঠিক আছে? তাহলে আমরা এটা কি বলবো? এটা একটা অ্যালকেন, এটা কোনো জৈব অ্যাসিড নয়, কারণ আমার জৈব অ্যাসিডের কার্যকরীমূলক COOH প্রধান শিকলের আওতায় আসছে না, তাই এটা একটা প্রোপেন। প্রোপেন, তাই আমরা কি লিখব? এই 3 মানে প্রোপেন। প্রোপেন, প্রোপেন কি? এটা একটা অ্যালকেন, কারণ প্রধান শিকলে এটা, আমি এটা প্রধান শিকলে নিতে পারবো না, কারণ আমার একাধিক কার্যকরীমূলক থাকলে আমি সেটাকে নাম্বারিংয়ের আওতায় আনতে পারবো না। এটা একটা প্রোপেন। তাহলে প্রোপেন লিখবে, প্রোপেন 1 নাম্বার কার্বনে, 2 নাম্বার কার্বনে এবং 3 নাম্বার কার্বনে, প্রোপেন 1 2 3, 3টা COOH না, তাই ট্রাই। প্রোপেন 1 2 3 ট্রাই। COOH এর জন্য কার্বক্সিলিক অ্যাসিড আসে, শাখা হিসেবে ইউজ হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, নাকি ওইক অ্যাসিড? নো, এখানে আমার এটা প্রধান কার্যকরীমূলক হিসেবে ইউজ হচ্ছে না, এটা ইউজ হচ্ছে শাখা হিসেবে, প্রতিস্থাপক হিসেবে, কারণ আমার প্রধান হচ্ছে অ্যালকেন। ক্লিয়ার? কার্বক্সিলিক অ্যাসিড। ক্লিয়ার সবাই?